আমাকে একটু জল দিবে ভাই। আই গাই শোন এই ঘাট দাও এক জল দল কিনে আমরা হিকন সারা বসু অনেক খালি পারে এটা ভাই রাম সিং অনেক জল খাওয়া তোদের গায়ে শক্তি বেড়ে যায়, তাহলে উঠে যে আমার দিবে না ভুল নাই। জল দেবো ওটি খাড়া কর, শালা খাড়া কর। এত জায়গা থাকতে পারে মানুষের কলা বাগান কন্টাক লেখা। ভাই রাম সিং
একটু দাও ভাই জল, আচ্ছা, অনেক জল তোমার কাছে রয়েছে। আয় তো আহ আ- আ- তোমরা আমাকে ভুকাও না ভাই। এই, শালা জল দিন ভাবতো। এই ওরে জলি দে মারো হবা আমারে তো ওরা শিবিছ ওহবা আয়াম জল রাম সিং আ- আমি ক্ষুধারে জ্বালাই, আমি কিছু কলা খেয়েছি ভাই। এক আছে তোর কাছে? আমার কাছে তোমাদেরকে দিবার মতো কিছু নাই। তুই মাঝে গুলা খাবো তোমরা আমাকে ক্ষমা করে দাও ভাই। কত সহজে আমি তুই আমি কাজটা তোমাদের পাও ধরে মিনতি করছি ভাই। বাপ আরে থাক বাপ এই শোন, হে ভগবান, এই থামে বাপ, তুই ভগবানের কাছে ছুটি তুই ভগবানের বাবু পুষ্টি মারে সরে পারবো না ওরা আমাকে শোনেন তোর শাস্তি যা হচ্ছে তাহলে কম হচ্ছে কোন হচ্ছে মামু? আত্মমো আত্মমো শোন এটি প্রসাদপুরে বাজার আছে, সামনে দোলে বাড়ি বাজার, ওটি বটতলে একটা বাজার আছে, তার ভেতরে নেই তোর কাছে টাকা নাই, তোর কাছে রাস্তা বসে দূরে টাকা চাবো তাই খালে কি মান দেবে? তা না খাতো চুরি করে আজকে 10-এর মধ্যে যে মালগুলা খাতো একটা মানুষকে আগে বেড়াতে দেখতো এই মালটা হবে। ভালো আছে, একটা কাম কর, ঠিক মতন পরিচয় নে। আর আসল বাড়ি করতে নাম কি? এর কি গান? গোপাল। এই সব গোপাল আইলো কি করে? জীবনে বহু কলা মানুষের সব করে এই সব গোপাল করে, একটা কলা হারাছে আজকে যে হারাছে তো চুপ করে থাক, পিটন হবে কথা হবে না। শোন, তোর বাড়ি কোনটে, তোর ঘর কোনটে, তোর নাম কি, সঠিক ভাবে ঠিকানা যদি দিবার পারিস তাহলে বাঁচবি। আর যদি না পারিস বুঝতে পারতো ওরে বাড়ি আমার চম্পায় নগর, শেষ ঘরে ঘর।
শহরে দাদার নামটি কিন্তু সদাগর দিলাম পরিচয় বাবার নামটি দিলাম সদাগর দে আমার সামনে কারে যিনি দেশে পারে তোমার সামনে মনে মরে গেছে শুনে বস বস বিড়ি আছে বিড়ি ধরায়া খায় দেয় আরাম টারাম করে আবার বেড়াবো এ থাকতো কিবা একটা বললো না অনেকের কথা কি বললেন না এই স্বামীকা তো আমার দেশের রানের নাম তাই না বাবু শালাকে যেতে দিল এক কাম কর রান্নার ডাকতে যদি আর স্বামীর কথা বলতে না যে আমি তোমার ভাতার তাহলে তুই সিনে পারবে যে আমার ভাতার অবশ্যই এক পাথর শুয়ে থাকে আর আমরা তো কোনো পাথর শুয়ে ডাকতে যদি বলবেন না পারে বলছো আবার বাড়ে শালা চোখে পায় না দেবা কে বাবারাম সিং ও নমস্কার রানীমা আশীর্বাদ করে দীর্ঘজীবী হও বাবা। সুর ধরছে ধরেছি রানীমা তোমরা কি কলাচড়া ধরেছো বাবা? হ্যাঁ ধরেছি কই দেখি এইটাকে পড়ে আছে এটি পড়ে আছে এটাই কি সেই কলাচড়া? হ্যাঁ দেখো তো হ্যাঁ কলাচড়া কই দেখি
বলছে না। তোমরা এই কাকে ধরে নিয়ে এসেছো বাবা? ও চোর না বাবা, এ তো আমাদের সওদাগর। মরছে বাবু। বাবু এ কি বাবু বাবু বাবুরু ভুল হয়ে গেছে বাবু আমাদের স্বামী, বাবুরু আব্বা সারা জীবন মার খাই, রাধার হাতের পূজায় মার খাই, আজকে পূজার হাতে রাধা পিটন খাতে ভাগ্য তো। এ কি শানেকা শানেকা বাবা স্বামী, বাবু তোমার এই অবস্থা কেমন করে হলো স্বামী? মা বাবা আমার মাফ করে দে বাবু। ভুল হয়ে গেছে বাবু বাবার আমি সেই এই বাবা আমার সব চুপ করে দেবো না, হার কাকু ম্যাডাম না, আমি সবই বুঝি। আমরা চিনা পাবি বাবু। তোমরা যাই করেছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ও বাবু তোমরা চোখ মহলে ফিরে যাও। যাতে বাবু আর দিব না। শানেকা স্বামী, তোমার এই অবস্থা কেমন করে হলো স্বামী? আমার সেই শালিকা। কোথায়? ও কথা শোনো না শানিকা, ও কথা শুনলে তুমি ঠিক থাকতে পারবে না শানিকা। আমার কি হয়েছে স্বামী? যা, আমি শুনলে সহ্য করতে পারবো না। হে ভগবান, আমি শালিকাকে কেমন করে বোঝাই যে আমার ৬-৬টি ছেলে কালিদাস সাগরে ঢিঙ্কা ডিমে মারা গেছে। না না, আমাকে তবু তাকে বলতেই হবে। শালিকা, বলুন স্বামী। তোমার ৬-৬টি ছেলে ওই কালিদাস সাগরে ওই ডিঙ্গা ডুবে যে মারা গেছে। হে ভগবান, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? ধৈর্য ধরে শালিকা, স্বামী, বলো শালিকা। 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি তাদের। আমি কেমন করে তাদের বলে এবার ধৈর্য দিয়ে ধরতেই হবে শালিকা, একটু ধৈর্য ধরো শালিকা। স্বামী, আমি যে মা, হ্যাঁ বোঝা। একটা মায়ের বুঝি একটি সন্তান হারানো। ঠিকই বলেছে শালিকা, ঠিকই বলেছে, তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। ও কি কার দেশানে কা পাগল দেশানে কোন বাদুকানে খায়াস পানো স্বামী নাতি ইয়াচ পাশারে দেশানে স্বামী, সব দোকানে গেছি ভালো, সব আমারা গেছি ভালো রে, কি কান্দে রে সাদাগার পাগল। স্বামী
কান্দে রে সাদাগার বলো কোন বাদু কাহলে খেয়েছি কোন কাহনারায় গাছি বাকি গো রে সদাগা স্বামী শত কাঁদলে হয়তো আমার সন্তানাদি আর ফিরে আসবে না। চলো আমরা অন্তঃমহলে ফিরে গিয়ে আমরা ভালো একটা গণক দিকে দেখি আমাদের ভাগ্যে লিখিত কোনো সন্তানাদি আছে কি না। ঠিক আছে স্বামী। হ্যাঁ সানেকা চলো। ওরে ওরে খাওয়া দাওয়া তেমন তেমন সোহার নমস্কার বাবা। হ্যাঁ নমস্কার। ভাই কি জন্য ডাকছেন বাবা? আয় তো ভাই আর কি জন্য ডাকবো বাবা গণেশ ঠাকুর? তোমার এই মহাভারত গণাপড়া করে দেখতে হবে আমার এই ভাগ্য লিখিত সন্তানাদি আছে কিনা, তাই তোমাকে স্মরণ করেছি। এত বড় জোয়ান মরধন এক বড় সাল হয়নি। কি বলছে বাবা গণেশ ঠাকুর? হয়েছিল আমি এ রাজ্যের 4 সদাগর। 11 বছর কা সালে বিয়ে কা জামা জোড়া সাওয়াল বাড়ি করছে আর আপনি এত বড় জোয়ান মানুষ গণেশ ঠাকুর বলেন। আমি বলছি আমার 6-6টি ছেলে এই কালিদাস সাগরে ডিঙ্গা ডুবে মারা গেছে। ও হচ্ছিল। হ্যাঁ বাবা, আমার আর কেউ নেই, তাই এই রাজ্য কে চালাবে, তাই আমি তোমাকে স্মরণ করেছি। এই মহাভারত গণাফল করে দেখো ভাগ্যলিখিত সন্তানাজি আছে কিনা। বাবা ধরেন যে আমরা ঠাকুর যাই বুঝেছেন, হ্যাঁ আমরা কিন্তু অনেক লোকই যাই, তাই নাকি? কিন্তু গণা পড়া কিন্তু হ্যাঁ কিন্তু কি? হাতে একটু পয়সা। হ্যাঁ বাবা, ভালো গণাপড়া করতে পারলে তোমাকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। তাই হ্যাঁ আচ্ছা তুমি মহাভারত গণাপড়া করে দেখো। এই তারাস দশা দশি চক্রা চক্রি বকাটা কালো বগড়ে ছোড়ো বাড়ি বুতা বলতে কালো সদা করে কপাল ভালো কপাল ভালো বাবা। পেয়েছি। কি পেয়েছো বলো? আপনার সাওয়াল হবে। তাই নাকি? আপনার না আপনার বই। এই যে পেয়েছি আমি কতটা করে। কি পেয়েছো বাবা? এই যে আপনার ঘরে জন্মে পেয়েছি চুপ বেটো, চুপ। হট। হট বলছি। গণাপড়া করতে ডেকেছি আমি তোমাকে। মানুষের পেটে কোনোদিন খ্যাপশিয়ালের বাচ্চা জন্ম নিতে পারে না। তোমার বয়স হয়ে গেছে বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বলো, সত্যি করে বলো, তুমি কি পেয়েছো? সদা করে বসে। বলো। যেমন দুটি খ্যাক সালে বাচ্চা লেখা না একই বাবা বাড়ির ঠাকুর। লেখা আছে। তুমি তো দেখছি 22 সালের
মহাভারত নিয়ে এসেছো। ও, তাহলে এটা কত সাল? তাহলে ঠিক হয় 25 সালের গণাবাতে আমি পড়ছি 22 সালে। একটা সওয়ালকে 3 বছর মেটা বলতে পারে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, দেখো বাবা গণেশ ঠাকুর, একটু ভালো করে গণপড়া করে দেখো আমার তো ভাগ্যে লিখিত সন্তানাদি আছে কিনা। হ্যাঁ, 22, 23, 24, এটা ঠিক 25। হ্যাঁ বাবা, এটা 25 সাল। ওই তারারা কষা দোষী চক্রা চক্রি বগানা কালা বকরে ছড়া বাড়ি ফিরতার মধ্যে থেকে ওখানে সদা করে কখন এ কি বাবা, কি হয়েছে তোমার? সাল হবে সালে চিনি দেখতে কি করছি? বাবা চমৎকার, এ তো ভালো কথা, আমার আনন্দের কথা। সাল ছোটদিন লেভেল শয়তান হইতে বড় হতে কি হবে? যুগের পরিপাটি। এই যে পেয়েছি আমি কি পেয়েছো বাবা, কি পেয়েছো? আমার যা দেরি হচ্ছে না, বলো বলো বলো, শিক্ষিত বলো বাবা। আপনার ঘরে জানাম নিবে আপনার ঘরে জানাম নিবে সোনার বাবা বাবা, আরে লড়ো এর না হচ্ছে গণেশ ঠাকুর। দেখো কত সুন্দর করে গণপড়া করেছে, তাই না? খুব ভালো গণেশ ঠাকুর। লড়ো হ্যাঁ বাবা, বাবা গণেশ ঠাকুর, যখন তুমি খুশির খবর যখন দিয়েছো সে তো আনন্দের বিষয়। যখন খ্যাকশালে বাচ্চা বোনো মারলে না খারাপ হবে বাবা দেখো, এটা মানুষের কোনো গণপড়া করা হয় না। সেটা এটা লেখাপড়া কাম হচ্ছে হয় হ্যাঁ, কিন্তু কিন্তু কি বাবা? সেই সালে ভাগ্যের গণনা হ্যাঁ, 25 সালে। কি বাবা বলো? সদকর মশাই হ্যাঁ, এই সাওয়াল নিয়েন না কেন বাবা? এই সাওয়ালের ভাগ্যে অনেক ভাড়া তোমার কি ভাড়া আছে বলো? সাওয়ালের ভাগ্যে লেখা আছে কি লেখা আছে? আপনার ঘরে জন্মগ্রহণ করবে, দিনে দিনে বড় হবে, স্কুল করবে, বিয়ের উপযুক্ত হবে, সে তো ভালো কথা বাবা। বিবাহর আগে বিবাহের আগে একটি সাঁতারে পর্বতে লোহার বাসর ঘর বানতে হবে। কেন? আমার বুড়ো খেপে লাভ হবে। কেন বাবা? বাসর ঘর বানতে হবে। যদি বাসর ঘর বিবাহর আগে না বাঁধেন, তাহলে কি হবে? ওই বাসরাত্রে হ্যাঁ। আপনার পুত্রকে কালনাগে দংশন করবে। ঠিক আছে বাবা গণেশ ঠাকুর, তুমি আমাকে কি কথা শোনাচ্ছ? ভগবান আমাকে একটি সন্তান দিয়েছে, তবুও কেন বাসর ঘরে কালনাকে দংশন করবে? বাবা গণেশ ঠাকুর, আমি রাজ্যের চাঁদ সদাগর, তাই আমার ধানমাল সম্পূর্ণ বিক্রি করে হলো ওই সাঁতালি পর্বতে টিলোয়ার বাসের ঘর নির্মাণ করবো। সেটা আপনার ব্যাপার, ওটা আমার টাকা খরচ হবে। ঠিক আছে, তুমি যে গণপড়া করেছো তার জন্য আমি তোমাকে কিছু পুরস্কার দিচ্ছি। দেন। এই নাও বাবা গণেশ ঠাকুর। হ্যালো হ্যালো, বাবা এটা একটি স্বর্ণের হার তোমাকে দিয়েছি আমি। সোনার হ্যাঁ এত পাতলা কেন? বাবা দেখো, স্বর্ণের হার ধোয়াতে অল্প, খাইতে লাগে বেশি। তাই হ্যাঁ, তাই তোমাকে আমি দান দিলাম। কিন্তু বাবা তুমি অনেক খুশি হয়েছো তাই না? আমাকে তুমি খুশি করেছো, কিন্তু একটি শর্ত আছে। পূর্বের সূর্য এই পশ্চিমে যাওয়ার আগে
তোমার নিজ নিজ বাড়িতে তুমি চলে যাবে। কারণ কারণ এই রাজ্যে অনেক চোর ডাকাতির এবং নেশাখোরের আমদানি আছে। যদি তোমার ছোলা ছাপটা দিনে দুপুরে ধরে সব কিছু কেড়ে নেবে, শুনলে ভালো, না শুনলে তোমার ভাগ্য টলে গেল। ভয় দেখেন না, এখানে আমার বিএনপির সভাপতি বসে আছে, তাই নাকি সেনা? তাই না? এত বড় একটা সভাপতি থাকতে ডাকাতি হবে কি করে ভাবেন? দুলা ভাই হ্যাঁ? আমার থেকে রাজনীতি শিখবে, তাহলে আমি একটা গরু, তাহলে এই যত নেশাখোর ডাকাত চাঁদাখোর মাখুর এই না খেয়ে হলো সব হলো আমার শিষ্য, আর আমাকে ধরবে এত বড় হিম্মত কার ধরবেছে? মাঠ যাবো। কি দেখছিস ওইদিকে? এদিকে পুরো ওরকম হলো। ভালো যার নাম শুনলে জগতের লোক আতঙ্কের শিউর ওঠে। মানুষের নামের উপাধি একটি, আমার নামের উপাধি তিনটি। আমার নাম খুড়ি, আমার নাম দস্যু, আমার নাম ডাকাত। বলছি বলছি হলো ওই সুন্দর সদাগরের বাড়ি গণনা করে তুই অনেক টাকা পেয়েছিস। ভালো এইভাবে আমি বলছি, কি হলো? তুই এত বড় জোয়ান ছাল কামাই করে খাবার উঠে ওই সমস্ত কথা তুই আমার কাছে বাদ দেব। এই নইলে এই ঘুরে ছুড়ে চতুর পক্ষে বলছি দেখা গেছে প্রথম এই এই 30 টাকাই ওই সব সদাগর লক্ষ দিক টাকার হার তোকে বলছি শালা যে আমার থেকে বড় কোনো করে এটা করুন দেখলো। বাবা এটা হ্যাঁ বলছি শোন, আরে ছোচু মারা হাত নষ্ট করি না, ঝোড়া তো এখানে রাখ। বলছি এটা এলে কি করবি? কে করবে? রাখ ওখানে। জানিস দর্শনী জাম করে দিনছি, কে মেরে হাত নষ্ট করে না। আমার যে ছোট চুনচুনিয়া আছে সে তুর পিঠে খাল খুলে নেবে। কোথায় চুনচুনিয়া? নমস্কার। এই ছোট জাতের আর পোশাকগুলি এক এক করে সব খুলে পড়ে। আমি আড়ালের সব দেখছি, যা সব করে বুড়ো বলিদের ক্ষমতা
দেখেছেন? এ লিয়া যা, তোর বাপ ভাই মাটি দিস। এটাও পাঞ্জাবি নাই তোর ভাই? যা বলছে শীঘ্রই শীঘ্র দিয়ে দিয়ে। ও কপাল দুঃখ বলে সামসুকে টালাইবা। চঞ্চনিয়া এইদিকে যা, যা বলছি। যা, এই সমস্ত জিনিস নেই, এই সমস্ত গরিব দুঃখের বাজে তুই বিলিয়ে দিবি। আর আমি শেষ পূজা পড়া করে এক কাছে আমি যাচ্ছি। যা, মা খাবে, ফিরে যা। থাক থাক, এটাও লিয়া থাক। প্রয়োজন সেটা করিয়েছি। কি করবি? ন্যায় করে চাই তো আমাকে পাগলে টাগলে টাকা দে। সর বলছি, তুই আমার নামে থানা পুলিশ করবি। কি করবো? আমার নাম শুনলেই পাহাড়ে বিরাট লাভ আছে থানা আগে গরুতে এক ঘাটে জল খায়। আমি যাওয়ার সময় বলাচ্ছি, আমার নাম নিজাম খুড়ি। যা, অন্যায় করে লিয়া গেল বাড়ি যান, তোর একটা গড়ার গরু মরে। কিন্তু তোমরা বাদ কি আছে না আমি জানি। আমার বাড়ির যাবো না, আমি নগা হাবো না, চলে যাবো। সিবি আছে ধানের কাম করে ওটি যাবো। চল দাদা তো হয় বাহারেতে চল, আরে তালারে কারো দে সাইকেল করে বোতা। চল দাদা তোর বাহারেতে চল, আশা হয় যাওয়ার কারণে হুঙ্কার দিলে। চল দাদা তোর বাহারেতে চল, আরে যাওয়ার কারণে ছবি করে বোতা। শুনে
তোরা 4 জন আছো নিবে ডাকাতে তো লিসে শান্ত ডাকাতে তো লিসে তোরা তো আবার লিবু আমি নিবই এদিকে আয়। আমি বাড়ি যাবার পরে আমার একটা শর্ত কি শর্ত এটা যার শক্তি আমার ডাকাতে থইল তোরা যদি খুলে কাকালে ধরে নিয়ে যাস তাহলে আমি যাবো না। Thank you.